মূল কথা এটা। রমজানের বিষয়ে আল্লাহ তাআলা বলছে, বান্দা শুরুটা আমি 10 দিন রহমত দিলাম, আল্লাহ বলছে মাগফিরাত দিলাম মাঝখানে, তৃতীয় দশক আমি আল্লাহ তাআলা নাজাত দিলাম, এরপরে আমি আল্লাহ রমজানের শেষ দশকে শবে কদর দিলাম, আমি আল্লাহ রমজানে কোরআনুল করিম নাজিল করলাম, আমি আল্লাহ তাআলা রমজানে কোটি কোটি বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেই, আমি আল্লাহ রমজানের প্রত্যেক সেকেন্ড স্বর্ণের দামে না, রূপার দামে না, মণিমুক্তার দামে না, বরং 7 আসমান ও জমিন 1000 বার বিক্রি করলে যেই মূল্য হবে তার চাইতে বেশি মূল্যে রমজানের এক এক সেকেন্ড আমি তোমাকে দান করলাম, আমি তোমাকে দিলাম বান্দা, তুমি নেও বান্দা, তোমার আখিরাত সাজাও, তোমার জান্নাত বানাও, আমি তোমাকে দেব বান্দা। লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে 11 মাস গুনাহ ছাড়তে পারো নাই, ঠিক আছে 1 মাস ঘুরে দাঁড়াও, 11 মাস আমার হুকুম পালন করতে পারো নাই, ঠিক আছে যা ভুল হয়েছে বান্দা সব ঝেড়ে মুছে তুমি 30 দিন আইয়ামাম মাদুদাত গুইনা গুইনা, আল্লাহ বলছে বেশি কম হবে না, 30 অথবা 29 দিন আমি আল্লাহ বললাম, এই 30 দিন বা 29 দিন তুমি বান্দা আমার কথাটা মেনে চলবা, 31 দিন লাগবে না, 32 দিন লাগবে না, আমি আল্লাহ তোমাকে আমি বললাম গুনাহ 30 দিন অথবা 29 দিন সেজদা দিবা, তুমি রোজা রাখবা, গুনাহ ছেড়ে দিবা, অর্জন করবা না, স্ত্রীকে বেপর্দা বাজারে ছেড়ে দিবা না, ছেলে মেয়েগুলোকে বেনামাজি রাখো না, হারাম উপার্জন করো না, সুদ কিস্তি থেকে হেফাজত করো, চোখ নারী থেকে হেফাজত করো, অশ্লীলতার ছবি দেখো না, উলঙ্গ দৃশ্য দেখো না, নাটক সিনেমা দেখো না, আমি আল্লাহকে ডাকো, সেজদা করো, তেলাওয়াত করো, ইফতারের আগে দোয়া করো, রাত গভীরে সাহারির টাইমে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ে চোখের এক ফোঁটা পানি ফেলে আমার কাছে কাঁদো, শবে কদর আসলে শবে কদরের বেজর রাত্রিগুলোতে রাত্রি জেগে জাগো, মসজিদে এতেকাফ করার চেষ্টা করো, দান সাদাকা করো, ইফতার সাহারিতে দোয়া কান্নাকাটি করো, এমনে এমনে 30টা দিন গুইনা যদি আমার হুকুমের উপরে চলো, আমি আল্লাহ 30 দিনের দিন আমি আল্লাহ নতুন করে ঈদের চাঁদ তুলব, তোমারে মুত্তাকি বানাইয়া জান্নাতে উঠাইয়া দেব। লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি বানাইয়া দেব। এক মাসে 30 দিনেই। তাইলে আল্লাহ তাআলা মূলত আমি এই শুরুর কথাতে আবার শেষ করে দেব এখনই, মানে মূল কথা এটা, আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চায়। আমরা অনেক সময় মানুষ কথার প্রসঙ্গে বলে যে ভাই, মনে করেন কথার আবেগে কেউ বলল যে ভাই আপনি আমারে পরিষ্কার বলেন, আসলে আমারে ঘুরাইয়েন না, আপনি আমার এটা দিবেননি, আমি যেটা চাইতেছি এই পর্যন্ত যে 10 বার কইছি আপনারে 20 বার কইলাম, আপনি এটা হেটা কন, এত কথা না ভাই, পরিষ্কার বলেন আপনি আমারে দিবেন কিনা, আপনার ভিতরে কথাটা কন। তো ওই লোক বলল হ ভাই আমার ভিতরের কথা হলে আমি আপনারে দিমু। তো আল্লাহকে যদি কোনো বান্দা জিজ্ঞাসা করে, মোমেন আল্লাহ আপনি আমারে পরিষ্কার বলেন মাওলা, যে আসলে আপনি আমারে মাফ করবেননি, আপনি আমারে জান্নাত দিবেননি, খোদার কসম আল্লাহ তাআলা বলবে, বান্দা সত্যি বিশ্বাস করো তুমি বান্দা, আমি আমার প্রত্যেকটা বান্দাকে মূলত দিল থেকে আমি চাই মাফ করে দিতে, জান্নাত দিতে। আমি আল্লাহ একটা বান্দাকেও জাহান্নাম দিতে চাই না, আমি জাহান্নাম দিতে চাই না, আমি মাফ করতে মূলত চাই, আমি চাই মূলত মাফ করতে, আমার চাওয়া মূলত মাফ করা, এটা হলো মূল। এই জন্য আল্লাহ বলেন, একবার শবে বরাত দিলাম যাও মাফ নাও, শবে কদর দিলাম মাফ নাও, রমজানের প্রত্যেকটা ঘন্টা মিনিট দিলাম মাফ নাও, শুরুতে রহমত নাও, মাঝখানে মাগফিরাত নাও, শেষে নাজাত নাও, বৃহস্পতিবার দিবাগত রাত মানে জুমার রাত একদিন ইবাদত করে মাফ নাও, সোমবারের রোজা রাখো মাফ নাও, বৃহস্পতিবারের রোজা রাখো মাফ নাও, জিলহজ মাসে রোজা রাখো মাফ নাও, আশুরাতে রোজা রাখো মাফ নাও, আরাফাতের ময়দানে হজ্জের সফরে যাও মাফ নাও। চারিদিকে কখনো দিন দিছি, কখনো রাত দিছি, কখনো সপ্তাহ দিছি, কখনো মাস দিছি, কখনো ঘন্টা মিনিট দিছি, কখনো স্থান দিয়েছি, যেমনে পারছি আমি আল্লাহ চাইছি কোনো না কোনোভাবে তোমারে মাফ করতে, জান্নাত দিতে। তবুও তুমি কদর যদি না করো বান্দা, আমি কি করতাম, আমি কি করব? এজন্য কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা মুরসালাত 29 পারায়, ওই সূরার মধ্যে আছে আল্লাহ তাআলা 10 বার একটা সূরাতে বলছে একটা কথা, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য জাহান্নাম,
এই কথাইটা আল্লাহ একই সূরাতে 10 বার বলছে, 10 বার। 10 বার বলার পর আল্লাহ তাআলা বলছে শেষ কথা, ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। আল্লাহ বলছে বান্দা বলো তো আমি আর কতবার বললে তুমি বান্দা আমার কথাটা মানবা? তাই আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করে, বান্দা আমি নবী পাঠাইলাম, আমি রাসূল পাঠাইলাম, 23 বছর আমার বন্ধু তোমাদের জন্য চোখের পানি ফেললো, আমার বন্ধু তায়েফের রক্তে সারা দেহ রঞ্জিত করলো, ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধলো, উহুদের দান দান শহীদ করা রক্ত মাখা বেহুশ দেহ নিয়া পড়ে রইল, রাতের পর রাত সেজদায় দাঁড়িয়ে তোমাদের উম্মতের জন্য আমার বন্ধু কাঁদলো। আমি আল্লাহ 30 পারা কোরআন নাজিল করলাম, এত রাত দিলাম, এত দিন দিলাম, এত মাস দিলাম, এত সুযোগ দিলাম, এত কিছুর বিনিময়ে আজ তোমার আমল নামার মধ্যে গুনাহে পুরা, আজ তুমি জাহান্নামের ঘোষণা পাইলা, এমন ভুল কেমনে করলা বান্দা? এমন ভুল কেমনে করলা? আমি একবার এয়ারপোর্টে আরো আগে দিল্লি গেছিলাম, ইন্ডিয়া, তখন আমি চিনি না, তখন আমি যিনি আমাকে রিসিভ করবে উনি এয়ারপোর্টের অনেক বাহিরে থাকবে। তো আমি জিজ্ঞাসা করছি যে আমি চিনমুনি বাইরিয়া বিমান থেকে নাইমা, তখন উনি বলছে যে বিমান থেকে নাইমা আপনি যখন হাঁটা শুরু করবেন তখন এইটা একটু পর পর এইভাবেই সিগন্যাল দেওয়া আছে, লেখা আছে, এরো চিহ্ন দেওয়া আছে, সব আছে, যে আপনি ইচ্ছা করলেও ভুল করতেন, চাইলে ভুল করতে পারতেন না, মানে এটা অটোমেটিকলি আপনারা আমার কাছে নিয়ে আসবে, অন্যদিকে যাইতে নেই পারতেন না, আপনি সিস্টেমে নাই। কথাটা বোঝেন নাই আপনি? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে বান্দা আমি এতটাই স্পষ্ট বলেছি, এতটা পরিষ্কার কোরআন নাজিল করলাম, আমার রাসূলকে দিয়ে বলাইলাম, কোন হিসাবে কি কারণে ভুল করলাম? পথ হারাইলা কেন? পথ হারাইবার তো কথা না বান্দা, এত বড় কোরআন পেয়ে পথ হারাইবা কেন? এত বড় শ্রেষ্ঠতম রাসূল পেয়ে পথ হারাইলা কেন? এই জন্য আজকে এতটুকুই কথা, আমার এই কথা মনে রাখবেন। 4টা কথা আমি বলি, শেষ কথা। আল্লাহ যার রব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার রাসূল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম, খোদার কসম সে পথ হারাইবার কথা। এমন 4টি নিয়ামত যার কাছে আছে, যাকে এই 4টি নিয়ামত আল্লাহ যাকে দিছে, হায় হায় সে পথ হারাবে কেন? সে পথ হারাবে কেন? কিসের অভাবে জাহান্নামী হলাম? কিসের অভাবে আল্লাহ চিনলাম না? কিসের অভাবে সেজদা করলাম? কিসের অভাবে? এই পৃথিবীর এত মানুষের চাক্ষুষ নমুনা, এতবার আমরা দেখলাম যে জালেম, পাপী, অবাধ্য, নাফরমান পৃথিবীতে ঘৃণিত। আরে যুবক ছেলেরা, তোদেরকে বলি রে আব্বা, তোদের চোখের সামনে কি একটাবার দেখো নাই? কতবার দেখছো যে মদখোর, নেশাখোর, গাঁজাখোর, চরিত্রহীন, নারী লুবি, জিনা ব্যভিচার করে, অসৎ জায়গায় আড্ডা দেয়, অশ্লীলতা বেহায়াপনা করে, এই মানুষ প্রত্যেক যুগে প্রত্যেক সমাজে ঘৃণিত হয়, ধিক্কৃত হয়, লাঞ্ছিত হয়, অপমানিত হয়। এত কিছু দেখার পরেও তোর বিবেকের মধ্যে একটাবারও মনে পড়লো না যে তুমি এরপরও নারী দেখো, উলঙ্গ ছবি দেখো, অশ্লীল দৃশ্য দেখো, এক ওয়াক্ত নামাজের সেজদা দাও না, শুধু দুনিয়া ভোগ করা, এটাই জীবনের মাকসাদ। খাইলাম, ঘুমাইলাম, পেশাব করলাম, পায়খানা করলাম, লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম, এতটুকুই জীবন? বলো ভাই, যারা দাঁড়িয়ে আছো তোমরাও শোনো, তোমরাও শোনো, একটা ছেলে শোনো, বলো আব্বা, জীবন মানে এতটুকুই? খাইলাম, ঘুমাইলাম, নারী দেখলাম, ছবি দেখলাম, লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম। আল্লাহ কোথায়? রাসূল কোথায়? সেজদা কোথায়? সুন্নাত কোথায়? দিন কোথায়? শরীয়ত কোথায়? হালাল হারাম কোথায়? মাকেও দেখো, বোনকেও দেখো, আবার মোবাইলের নর্তকীও দেখো, উলঙ্গ ছবিও দেখো, নিজের স্ত্রীকেও দেখো, আবার মোবাইলের নর্তকীও দেখো। ছি ছি ছি! হালাল হারামের কোনো পার্থক্য থাকবে না মুমিনের? হ্যাঁ, কষ্ট উপার্জিত টাকাও নেন, সুদের টাকাও নেন, কিস্তির টাকাও নেন, মদও খান, মধুও খান, গালিও দেন, সালামও দেন। এটা কথা হইল? হালাল হারামের পার্থক্য কোথায়? মুমিন তো পার্থক্য থাকতে হবে, ইমানদারের তো হালাল হারামের পার্থক্য থাকতে হবে। বলে কেন এই গাফলতি, এই খামখেয়ালি? শেষ পর্যন্ত দুনিয়ায় যদি ভোগ করা মাকসাদ,
তো দুনিয়াতেও মরে যাবেন একদিন, হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সেজদা দিলেও মৃত্যু হবে, নাফরমানি করলেও মৃত্যু হবে। সেজদা দিতে দিতে আব্দুল কাদের জিলানি হয়ে গেলেও মরণ হবে, নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হলেও মৃত্যু হবে। তো মৃত্যু হওয়ার পরে পৃথিবী থেকে তো চলে যেতেই হবে, কিন্তু এটা খোদার কসম, নাফরমান পাপী শুধু দুনিয়া ভোগ করছে, সে দুনিয়া ঠিকই ভোগ করছে, আর কোনোদিন দুনিয়াও তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে না, আর আখিরাতেও সে কোনো ন্যূনতম ইজ্জত সম্মান পাবে না। আজকের পৃথিবীতে এটাই বাস্তবতা সবসময়। আপনারা দেখেন, ফেরাউন পৃথিবী ভোগ করছে, ফেরাউন কোনো ফকিরা ছিল না, ফেরাউন ভিক্ষা করত, কথা বলে না, ফেরাউন কি ভিক্ষা করত? কি ছিল ফেরাউন? বাদশাহ ছিল, খোদা দাবিদার, কি জানতেন বাদশাহ? তার ভিতরে কত বড় অহংকার ছিল। 40 বছর ফেরাউনের কোনোদিন সর্দি কাশি, মাথা ব্যথা, জ্বর, ব্যারাম কিচ্ছু হয় না, তাফসীর আছে। এই ফেরাউন দুনিয়া তো ভোগ করছে, কিন্তু আল্লাহর এই নাফরমান আজকে 1000 বছর পরেও তো পৃথিবীর মানুষ, সারা ইউরোপের কোনো কাফের বেঈমানরাও তাদের পোষা কোনো কুত্তার নামও রাখে না ফেরাউন, কুত্তার নাম। ফেরাউনের নাম কোনো কুত্তার নামও নাই, নমরুদের নাম কুত্তার নামও নাই, আবু জেহেলের নাম কুত্তার নামও নাই, আবু লাহাবের নাম কুত্তার নামও নাই। কিন্তু 1450 বছর আগের এক বেলাল, কালো নিগ্রু গোলাম, আল্লাহকে রাজি করে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় জীবন দিয়ে গেছে। খোদার কসম, 1450 বছর পরেও আজও লক্ষ কোটি ইমানদার সন্তানের নাম বেলাল। বেলাল আছে, কথা বলে না, নমরুদ আছে, ফেরাউন আছে, আবু জেহেল আছে, তো তুমি থাকবা কেমনে? এই নাফরমান, বেডি দেখো, নারী দেখো, অশ্লীল ছবি দেখো, চুল রাখছো বেঈমান মুশরিকের মতো, আল্লাহ কই, রাসূল কই, সেজদা কই, নামাজ কই, হালাল কই, হারাম কই। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আল্লাহ আমাদের কলিজার মধ্যে ফিকির দান করেন। চলেন নিয়ত করি, এবারের রমজানকে সামনে রেখে জীবন বদলাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন দিল থেকে বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই, প্রত্যেকে তোমার পিছনের জীবন ছাড়ো আব্বা, পৃথিবী তোমারে মনে রাখবে না রে বাপ, আল্লাহও চিনবে না রে আব্বা। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, ফাজুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা ইন্না নাসিনাকুম। আল্লাহ বলবে বান্দা, নাফরমান বান্দাকে, কোরআনের আয়াত, আল্লাহ হাসরের দিন বলবে বান্দা, সেদিন দুনিয়ায় থাকতে আজকের আখিরাতকে তুমি ভুলে গিয়েছিলে, আজ আখিরাতে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ফাকাযালিকাল ইয়াউমা তুনসা। কিয়ামতের দিন আল্লাহ বলবে বান্দা, দুনিয়াতে আমার বিধান, আমার কোরআন, আমার হুকুম আহকাম আমি আল্লাহ তোমার কাছে বারবার পৌঁছাইছিলাম, তুমি সেদিন আমার কথা দুনিয়াতে ভুলে গিয়েছিলে, আজ আখিরাতে আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাকে ভুলে গেলাম। যাও, তোমার অন্য কোনো আব্বা থাকলে তোমার বাপরে ডাইকে আনো, আজকে তোমারে বাঁচাই দেখি, তোমার বাবারে আনো, তোমার নেতা, তোমার কর্মী, তোমার দল, তোমার ক্ষমতা, তোমার বিল্ডিং, তোমার জিফুত, তোমার বংশ, তোমার ক্ষমতা আনো। সম্ভব? আল্লাহর মোকাবেলায় সম্ভব? আল্লাহ আমাদেরকে নিজেদের জীবন সুন্দর করার তৌফিক দান করেন। এই তালিমুল ইসলাম মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করেন। আমাদের প্রিয় ভাই ফারুক ভাই, ফারুক ভাইয়ের বারবার পেরেশানিতে আমরাও আসি, আলহামদুলিল্লাহ আস্তে আস্তে এখন আপনাদের অনেকের সাথে আমাদের পরিচয় আছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখেন, কবুল করেন, ঈমান ইসলামের উপরে রাখেন। প্রতিটা কিশোর, যুবক, নওজোয়ান আব্বা, সুস্থ সবল বয়সে তুমি যৌবন, তোমার বেশি বোঝা উচিত বুড়া মানুষের চাইতে, কারণ তুমি সবল, তুমি সুস্থ। অতএব তুমি তোমার হায়াতের কদর করো, নিজের কদর করো, চরিত্রহীন হইও না, নষ্ট হইও না, নারী ছবি, অশ্লীল দৃশ্য দেখো না, কাফের মুশরিকের মতো চুল, চেহারা, লিবাস, পোশাক, আচরণ বানায়ও না আব্বা। আল্লাহকে ভালোবাসো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণের মাধ্যমে, সুন্নাত পালনের মাধ্যমে ভালোবাসো। আল্লাহ তৌফিক দেন। এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।